টঙ্গী থানার জামাত ইসলামী প্রধান নিয়ামক শক্তি হিসাবে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। ধরনের কোন কর্মসূচি পালন করতে পারিনি। আমরা ছোট ছোট করে ঘরোয়া পরিবেশে আমাদের কর্মসূচি পালন করেছি। আমাদের জনশক্তি রাজপথে ছিল, আন্দোলনে ছিল, ময়দানে ছিল, কিন্তু বড় ধরনের কোন কর্মসূচি আমরা টঙ্গীতে করতে পারিনি। যার কারণে রাজনৈতিক অঙ্গনে মনে করতে আমাদের বন্ধুরা জামাত ইসলামী মনে হয় টঙ্গীতে তেমন কোন উল্লেখযোগ্য ভূমিকায় নাই। আজকের এই কর্মী সম্মেলনের মাধ্যমে এটা প্রমাণ হয়েছে জামাত ইসলামী টঙ্গীতে প্রধান রাজনৈতিক নিয়ামক শক্তিতে আবির্ভূত হয়েছে। আমরা আজকের এই কর্মী সম্মেলনের মাধ্যমে টঙ্গীর প্রতিটি ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে চাই এবং আমরা এখান থেকে শপথ নিতে চাই আগামীতে বাংলাদেশে যে কোনো আন্দোলন সংগ্রামে টঙ্গী থানার জামাত ইসলামী প্রধান নিয়ামক শক্তি হিসাবে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমি প্রধান অতিথি, বিশেষ অতিথি এখানে আছে, তাদের কাছে একটি আবেদন করে শেষ করতে চাই। জামাত ইসলামী 1996 সালের পরে এই এলাকায় জাতীয় পর্যায়ে নির্বাচন করার কোনো সুযোগ পায়নি। 2001 সাল থেকে জোটবদ্ধ নির্বাচন করার কারণে প্রতিবারই আমরা এটা জোট শরীকদেরকে ছেড়ে দিয়েছি। কিন্তু আজকের এই কর্মী সম্মেলনের মাধ্যমে আমরা প্রধান অতিথিকে বলতে চাই আগামীতে জোটের গুরুত্ব আছে, এটা আমরা স্বীকার করি, কিন্তু গাজীপুরে এই 2 আসনকে যদি জামাত ইসলামীর দলীয় প্রতীক দেওয়া হয় আমরা এই আসনটা বিজয় উপহার দেবো ইনশাআল্লাহ। সুতরাং আগামীতে আমরা প্রধান অতিথির কাছে আবেদন করব জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, যে কোনো নির্বাচনে গাজীপুরে 2 অথবা সিটি কর্পোরেশন এটা যত জামাত ইসলামীর প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয় ইনশাআল্লাহ আমরা এটা বিজয় উপহার দেব।